শোনো, আমি বলতেছিলাম এই যে আমুল হুজুন দুঃখের বছর, এই বছরে ছোট্টবেলা থেকে নবীজি অনেক আগেই তার বাবা আমাকে হারিয়ে ফেলেছেন। ছোট্টবেলা থেকে তার চাচাকে আদর স্নেহে বড় করেছেন, তার উষ্ণ বুকে লালিত পালিত করেছেন। কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে যিনি ছায়ার মতো সাপোর্ট দিয়েছেন, পাশে থেকেছেন, এই নবুয়তের 10ম বছরে তিনি তার চাচাকে হারিয়ে ফেললেন। প্রাণ প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছর তিনি ইন্তেকাল করেছেন। যে খাদিজা তাকে এত ভালোবাসতেন, সারাদিন সারা রাত্রি নবীজি যখন দিনের কাজে দাওয়াতে ব্যস্ত থাকতেন, যত রাত্রি আসতেন এক ডাকের মধ্যেই খাদিজা দরজা খুলে দিত। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, যতবারই এলাম, যত রাত্রি এলাম, একটি ডাকের বেশি 2টি ডাক দিতে হলো না, খাদিজা রে তুমি কি ঘুমাও না? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার প্রাণ প্রিয় স্বামী দিনের কাজে বাইরে থাকেন, কত কষ্ট করেন, কত নির্যাতন সহ্য করেন। গভীর রজনীতে যদি আসে আমাকে একটি ডাকের বেলায় 2টি ডাক দেয়, আমার নবীজির কষ্ট হবে, আমার প্রাণ প্রিয় স্বামীর কষ্ট হবে। এই ভেবে ভেবে আপনি যতক্ষণ বাইরে থাকেন ততক্ষণ বিছানায় না গিয়ে দরজার মধ্যে পিঠ লাগিয়ে হেলান দিয়ে দিয়ে ঘুমায়, যাতে করে আপনি ডাকার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দিতে পারি। শুধু তাই নয়, মা খাদিজার যত সম্পদ ছিল, তিনি ছিলেন তদানীন্তন পিরিয়ডে মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধনশীলা মহিলা। সমস্ত সম্পদগুলি রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল ইসলাম করতে গিয়ে, ইসলামকে প্রসার করতে গিয়ে, দ্বীনকে কায়েম করতে গিয়ে তার দেওয়া সম্পদগুলি সমস্ত ব্যয় করে দিলেন। যে খাদিজা এক সময় ছিলেন সব থেকে ধনশীলা মহিলা, আজকে সেই নারী না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটান। 5 দিন যান, 7 দিন যান, পেটের মধ্যে কোনো খাবার যায় না, কিন্তু কখনো বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণ প্রিয় স্বামী, এত আপনাকে সম্পদ দিলাম, এত সম্পদ দিলাম, আজকে আপনি আমাকে এক বেলা খাবার দিতে পারেন না। কখনো বলছে? বলে নাই। সেই প্রাণ প্রিয় রমণী তার স্ত্রীকে তিনি হারিয়ে ফেলেছেন। সমস্ত কিছু হারিয়ে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চলে গেলেন তায়েফে। মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফে গেলেন। হয়তো তায়েফবাসী আমার দাওয়াত কবুল করবে, আল্লাহর দিন মেনে নেবে, এই আশা বুকে নিয়ে তিনি তায়েফে চলে গেলেন। তায়েফবাসী এমন রূঢ় এবং কর্কশ আচরণ করলেন, পাগল বললেন, মাজনুন বললেন। তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চা সহ যুবকদেরকে লেলিয়ে দিলেন। এই যুবকগুলি, এই শিশুগুলি আল্লাহ রাসূলকে পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে ফেললেন, শরীরটা রক্ত রঞ্জিত করে ফেললেন। নবীজি কষ্ট পেলেন। নবীজির চাচা হারানোর বেদনা, প্রিয়তমা স্ত্রী হারানোর বেদনা, তায়েফবাসীদের কাছ থেকে পাওয়া কষ্ট তিনি আর ভুলতে পারছেন না। মনটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। আরশ থেকে রব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছে। আল্লাহ বললেন, হাবিব, আপনি কষ্ট পেন না, আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি। জিবরিলকে বললেন যে, জিবরিল যাও, আমার বন্ধুকে আমি সারপ্রাইজ দেব, আমি আমার বন্ধুকে গিফট দেব, উপহার দেব, আমি আমার বন্ধুর ভাঙ্গা হৃদয়টাকে আমি চাঙ্গা করতে চাই। এই গিফট আমি তোমার হাত দিয়ে আমি দেব না, আমার বন্ধুকে তুমি আরশে আজিমে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি নিজ হাতে আমি আমার উপহার সামগ্রী তুলে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রথম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। রব্বুল আলামিন যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলা বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, সেই রাত্রিতে আল্লাহ রাসূল তার ফুফু উম্মে হানি সেখানে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন উম্মে হানির ঘরের ওই ছাদটা ভেঙে গেল, ফুটো হয়ে গেল, সরে গেল, ফাঁক হয়ে গেল। সেখান থেকে হযরতে জিবরিল আমিন ঢুকে নবীজিকে নিয়ে কাবার হাতিমে নিয়ে আসলেন। হজে গিয়েছেন কেউ? এখানে হাজী সাহেব আছেন নাকি? কাবা ঘরের পাশেই ছোট্ট একটা ঘেরা জায়গা আছে, ওইটাকে বলে হাতিমে কাবা। এখানে রাসূলের সিনা চাক করা হলো। আল্লাহ রাসূলের জীবনে 2 বার সিনা চাক করা হয়েছে। কয়বার বলেন তো? 2 বার। একবার বিবি হালিমার গৃহে যখন ছিলেন তখন, আর যে রাতে তিনি মেরাজে গমন করেছেন সেই রাত্রিতে। সিনা চাক বোঝেন তো? যেটা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে বলেন তো? ওপেন হার্ট সার্জারি। যারা ওপেন হার্ট সার্জারি করে, আমি দেখেছি যারা করেছে, এই গলার হাড্ডিটা আছে না, এখান থেকে নিয়ে সিনা পর্যন্ত সমস্ত ফেটে ফেলে। এটা ফাটানোর পরে হৃৎপিণ্ডটা বের করে, এরপরে যা কিছু দরকার তাই করে ডাক্তাররা। আল্লাহ রাসূলের সেই হৃৎপিণ্ডটা বের করে হাউজে কাউসারের পানি দিয়ে আবার সেটা যথা স্থানে স্থাপন করে দিয়েছিলেন কে? হযরতে জিবরিল আমিন। কে? পবিত্র করে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা হাজার হাজার কিলোমিটার তদনীন্তন পিরিয়ডে মাসের পর মাস সওয়ার করে, মাসের পর মাস জার্নি করে, যাত্রা করে তারপরে বাইতুল মাকাদ্দাসে যেতে হতো। আর আল্লাহ পাক বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লাইলাম মানে গোটা রাত্রি নয়, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে হারাম শরীফ থেকে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি। এই যে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মাকাদ্দাস, এটাকে বলে ইসরা। ইসরা বোঝেন তো? ইসরা বলা হয় রাতের ভ্রমণ, রাতের ভ্রমণকে বলা হয় ইসরা। এরপরে খুব সময় সংক্ষেপ কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। সেখান থেকে নবীজিকে নিয়ে গেলেন সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা। এরপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথায় নিলেন? আরশে আজিম। কোথায় নিলেন ভাই? আরশে আজিম।